আমরা মনে হয় মোটামুটি তিনটার একটাও নাই। শাপলাই লাগবে। শাপলার সঙ্গে কি বিজয়ী হওয়ার কোনো সম্পর্ক আছে? দল তার নিজের মার্কা নিজে ঠিক করবে, এইটা কিন্তু কোথাও বলা নাই। শাপলা ছাড়া নির্বাচন কিভাবে হয় তা দেখে নেওয়া হবে, এটা এনসিপি নেতা সার্জিস আলমের একটি বক্তব্য। এইটার বক্তব্যের করা জবাব আজকে ইসি দিয়েছেন যে আক্রমণাত্মক তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে মানে নির্বাচন কমিশন শঙ্কিত নয়। মানে নির্বাচন কমিশন কি শঙ্কিত থাকার কথা বা শঙ্কিত হয় কখনো? নির্বাচন কমিশনের তো শঙ্কিত হওয়ার কথা না, কারণ তারা ওই যে শপথ ভীতির ঊর্ধ্বে থাকবেন, ভয়ভীতি তাদেরকে কোনো কাবু করতে পারবে না। কিন্তু যেটা হয়েছে যে এই ধরনের বক্তব্য একটু আগ্রাসী, কেননা দল তার নিজের মার্কা নিজে ঠিক করবে, এইটা কিন্তু কোথাও বলা নাই যে আমার মার্কা আমি ঠিক করে নিয়ে এসে আমি ইলেকশন করব। দল মার্কার জন্য আবেদন করবে এবং নির্বাচন কমিশন এই মার্কা বরাদ্দ করবে। দল কিন্তু একটি মার্কার জন্য আবেদন করে না নর্মালি, তাদের একটা প্রথম মার্কা থাকে এবং তাদের অন্য পছন্দ থাকে। আর শাপলাই লাগবে। শাপলার সঙ্গে কি বিজয়ী হওয়ার কোনো সম্পর্ক আছে? কিংবা শাপলা কি আমাদের এত প্রিয় ফুল যে মানে এই ফুল দেখলেই আমরা ভোট দিয়ে ফেলি? আমি ঠিক এইটার যুক্তিটা খুঁজে পাই না যে শাপলা না দিলে পরে নির্বাচনই করব না। নির্বাচন তো তারা করবেন নির্বাচিত হয়ে জনগণের সমর্থন নিয়ে, জনগণের মঙ্গল করার জন্য। যদি জনসমর্থন আপনার পেছনে থাকে তাহলে তো পিস্তল মার্কা নিলেও জনগণের ভোট দেওয়ার কথা, তাহলে তো আপনি লাঠি মার্কা নিলেও জনগণের ভোট দেওয়ার কথা, কারণ জনগণ তো আপনার দলের আদর্শকে ভোট দিচ্ছে, আপনার যে ত্যাগ তিতিক্ষা সেটার মূল্যায়ন করছে। আর শাপলা নিলে কি জনগণ মানে অনেক বেশি ভালোবাসবে আর শাপলা না নিলে ভালোবাসবে না? এই প্রশ্নটা আমার কাছে মনে হয়। এবং এটা শুধু শাপলা তাদের জন্য বলি না, যে কোনো দলই তার মার্কাকে এত ভালোবেসে ফেলার একটা বড় কারণ কি জানেন? বাংলাদেশের মানুষ মার্কা চিনতে পারে আর কি। তো চিনতে পারলে আলাদা করে বলে দিতে হয় না যে আমার নামটা আপনি পড়বেন, কারণ বাংলাদেশের মানুষ একসময় পড়তে লিখতে পারতো না, পড়তে লিখতে পারতো না বলে প্রতীকটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন তো মানুষ অনেকেই পড়তেও পারে, ফলে মার্কা ছাড়াও কিন্তু অন্তত 50 ভাগের বেশি লোক ভোট দিতে পারার কথা। তো অতএব আমার কাছে মনে হয়েছে যে সেই প্রাচীন মার্কা পদ্ধতি থেকে তো আমরা যদি সরে আসতে পারতাম, এইটাও একটা সংস্কার হতো যে আমার নাম দেখে আমাকে ভোট দিবে। কিন্তু সেটাকে আসলে হচ্ছে না। আবার কিছু নামের বিভ্রাটও আছে। ধরেন আমিও তুষার, সারোয়ার তুষারও তুষার, নামের শেষে তুষার থাকলে কোন তুষারকে ভোট দিচ্ছে লোকজন নাও বুঝতে পারে। আপনার মনে আছে কিনা জানি না, একজন বিশিষ্ট মন্ত্রী সিলেটে ভোট দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের। উনি বলেছিলেন যে উনি ভোট ভুল দিয়ে এসেছেন, উনি চোখের দৃষ্টির সমস্যা থাকার কারণে উনি জাহাজকে নৌকা মনে করে ভোট দিয়ে এসেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই, এরকম একটা কথা হয়েছিল। তো এইসব কারণেও মার্কারও ঝামেলা আছে, আপনি ঠিক মতো দেখতে না পেলে জাহাজকে নৌকা ভেবে বসবেন। তো আমার কথা হচ্ছে যে মার্কার জন্য এত অস্থিরতা এবং নির্বাচন হবে না বা নির্বাচন করব না এইটা বলাটা সঠিক নয়, বরং তারা তো নির্বাচনই চেয়েছিলেন, নির্বাচনের কারণেই তো এই স্বৈরাচার ঘটিয়েছেন। আপনাদের রাজাকে আপনি একটু বলবেন যে দল কি নিজের মার্কা নিজেরাই ঠিক করবে কিনা, এই জায়গাটা একটু বলবেন। তার আগে একটু একটা জিনিস বলি, সেটা হচ্ছে জাতিসংঘের ভাষণে ট্রাম্প একটা কথা বলেছেন, অনেকগুলোই বলেছেন যে সত্য সহজের দৃশ্যমান, যদি স্বাধীনতা চান তাহলে নিজের দেশ নিয়ে গর্বিত হন, যদি গণতন্ত্র চান তাহলে সার্বভৌমত্ব ধরে রাখুন, আর যদি শান্তি চান তাহলে নিজের জাতিকে ভালোবাসুন। আমরা আসলে কোনটা করতেছি? আমরা মনে হয় মোটামুটি তিনটার একটাও নাই। কেন নাই? প্রথম কথা মার্কা নিয়েই থাকবো। আমার মার্কা তো আমি ওটা আমি একমত, মার্কা নিয়ে আমার এত লড়াই না। তার আগে একটা ছোট্ট জবাব দিয়ে এক লাইনে একটা জবাব দিচ্ছি যে আমরা পিয়ার নিয়ে অনেক কথা বলছি, তো আমি এক বাক্যে শেষ করে দিচ্ছি। পিয়ার নিয়ে খাসলত বদলাক কি না বদলাক সেটা সেকেন্ডারি, বাট পিয়ার পদ্ধতিতে সরকার আসলে আমি 100 ভাগ নিশ্চিত করে বলে দিচ্ছি সেই সরকারের কোনোভাবেই স্বৈরাচার কোনো সুযোগ থাকবে না, যেটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে খুব দরকার। বিএনপি বলছে স্বৈরাচার সুযোগ ব্যাপক থাকবে। সেটা যদি তার দলের, সে বলছে যেটা বলছে তার দলে স্বৈরাচার হবে, তো দলে স্বৈরাচার মানে তার দলে গণতন্ত্র নাই, এটা তার প্রবলেম। তারপরেও বলছি ওইটা নিয়েও যদি পিয়ার হয় স্বৈরাচার কেউ হইতে পারবে না, তার দলে স্বৈরাচার থাকতে পারে, সেটা ভিন্ন কথা। আমি একটা লাইন শুধু অ্যাড করবো, সেটা হচ্ছে পিয়ার কার্যকর হতো যদি কাছাকাছি শক্তির অনেকগুলি দল থাকতো, ধরেন 3-4টা দল থাকতো যারা প্রত্যেকেই 30-40% পর্যন্ত ভোট নেওয়ার সক্ষমতা রাখে। কিন্তু এইখানে এত বেশি দল আছে এবং এখানে এত ছোট ছোট দল আছে যারা 1-2%-এর কারণে অনেকগুলো সিট নিয়ে ঢুকবে, প্রত্যেকে 2-2, 3-3 করে সিট আছে, এইখানে পিয়ার অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা দেখা যাক। আমরা তো পিয়ার ছাড়া তো 12টা নির্বাচন, সেই সব দেশে শক্তিশালী দল আছে এবং শক্তিশালী রাজনৈতিক কাঠামো আছে। আমরা পিয়ার ছাড়া 12টা নির্বাচন করছি, তো পিয়ার ছাড়াই তো 12টা নির্বাচন করছি, এবং সেখানে কিছু আমরা জানি, আমরা করতে পারি। করবে কি করবে না তার অন্য সিদ্ধান্ত। আর এখন যেটা বললেন দেশের সার্বভৌমত্ব, আমার দেশের সার্বভৌমত্ব কি?
খুব সংক্ষেপে যদি বলি, আপনার জানমালের নিরাপত্তা এবং আপনার স্বাধীনভাবে চলার নিরাপত্তা, এই তিনটে জিনিস খুব বেসিক। বাংলাদেশে আমাদের সেইটা নির্বাচিত সরকারগুলোর সময় কে কখন কতটুকু পাইছে আমি জানি না। যে যখন ছিলেন তার বিরুদ্ধে কথা বলা যাবে না, আমরা সব সময় দেখছি। এখন কি বলা যাচ্ছে কিনা, হ্যাঁ। এখন বলতে পারছেন কিনা? এখন তো বলতে পারছি, আচ্ছা, আমরা অনেক কিছু বলতে পারছি। এখন যদি সহজ সরল ভাষায় উল্টা একটু ইন্টেলেকচুয়াল কায়দায় বলি যে ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশে সবসময় ছিল, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ কিনা থাকে কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। তো আমরা এর আগের গুলো দেখেছি ফ্রিডম আফটার স্পিচ খুব রিস্কি, বলার পরেই তো ফ্রিডম নষ্ট হয়েছে। আর সার্বভৌমত্বের প্রশ্ন যদি দেখেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা আছে। জি। আমার জানমাল, আমার যে আয়নাঘর হয়েছে, আমার সেনা অফিসার নিহত হয়েছে, এই যে 57 জন সেনা অফিসার নিহত হওয়াটা কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধ কাজ। এইভাবে যদি আপনি চিন্তা করেন, আমার সার্বভৌমত্ব ছিল না। রোহিঙ্গা প্রবেশ করছে 10 লাখ 12 লাখ, এটা এক্সটার্নাল সার্বভৌমত্ব আমার নষ্ট হয়েছে। আয়নাঘর, আমার নিজের স্বাধীনতা চলাফেরা নষ্ট হয়েছে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হইলে আমাদের প্র্যাকটিস শুরু করতে হবে। সেটার জন্যও এই স্বৈরাচার হয়েছে বা এইগুলো যে ঘটছে, সবকিছু ঘটছে কিন্তু পুরনো সিস্টেমে। সেটা থেকে রক্ষা পেতে হলেও পিআর পদ্ধতি এই মুহূর্তে অ্যাপ্লাই করা যেতে পারে। আপনি যদি আপনি কিছু বলেন যে জাতিকে ভালোবাসা, সার্বভৌমত্ব, এগুলো বলেছেন আর কি ট্রাম্প অনেক কথাই। ট্রাম্প শুধু এটা বলেন নাই, আমেরিকান প্রেসিডেন্ট আসলে ভালো বক্তৃতা দেন। আপনি দেখবেন যে আমেরিকাতে খারাপ প্রেসিডেন্ট আছেন অনেক, কিন্তু খারাপ বক্তৃতা দেন এরকম প্রেসিডেন্ট খুবই কম, কারণ বক্তৃতা দিয়ে তাদেরকে ক্ষমতা। আমরা বারাক ওবামার কথা বলতে পারি, যার কথাই বলেন, বিল ক্লিনটন বলেন, এমনকি যারা হেরে গিয়েছেন তাদের সাথে, তারাও ভালো বক্তৃতা দেন। লিবার্টি, সভরেনিটি, এই দুইটা আলাদা বিষয়। এবং সভরেন নেশন কি? সভরেন নেশন হচ্ছে পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে সে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নিজের জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে নিজের দেশে এবং আন্তর্জাতিক পর্যায়েও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। কোনো বড় ভাইয়ের কথা শুনে জাতিসংঘে গিয়ে বক্তৃতা দেয় না, কিংবা জাতিসংঘ বা কোনো আন্তর্জাতিক ফোরামে গিয়ে দেখা করে কার অনুমতি নিয়ে এসে নিজের দেশে কাজ করে না। এটা হচ্ছে সভরেনিটি। আর লিবার্টি হচ্ছে এমন একটি অবস্থা, যে অবস্থায় আপনার নাগরিক স্বাধীনতা পাবে, যেখানে নাগরিক তার অধিকার পাবে এবং নাগরিক স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, নিরাপত্তা পাবে, অধিকার পাবে, বিচার পাবে, এবং সে তার নিজের মত পথ অনুযায়ী চলার স্বাধীনতা পাবে। তার মত পথকে অন্য কেউ আক্রান্ত করতে পারবে না, কারণ তার সাথে তার মতবিভেদ আছে। ফলে লিবার্টি আর সভরেনিটি দুইটা এক জিনিস না।